আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব মুরগির মাংস আলু দিয়ে ইয়ামি একটা রেসিপি। চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমরা আমাদের বাসার পালা মোরগ নিয়েছি, মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল। এখন কেটে সুন্দর মতন ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা গরম মশলা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মশলাটাকে সুন্দর মতন কষায় নেব। এখন দিচ্ছি সামান্য পানি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিচ্ছি সামান্য পরিমাণে জায়ফল জয়ত্রী গুঁড়া। মশলাটাকে সুন্দর মতন আমরা কষায় নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংস। সুন্দর মতন মশলা দিয়ে কষায় নিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব, চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে। কিছুক্ষণ পরে এসে আবার একটু নেড়ে দিব। নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। মুরগি থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আমরা কষায় নিব, সাথে আমরা আলুও অ্যাড করে নিলাম। এখন সুন্দর মতন কষায় নিব। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, আর সাথে 2টা রসুন দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। বলক চলে আসছে, এখন আমরা আবার একটু নেড়ে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে করে আমরা রান্না করে নিব। মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি একটু ঝোল রেখেছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার আলু দিয়ে মুরগির মাংস। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।